মেয়েরা বাবা মাকে ছেড়ে আসে শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়িতে এসে সব থেকে আপন ভাবে তার স্বামীকে, কিন্তু একই সময় স্বামীও বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না। একটা মেয়ে শুধুমাত্র খাওয়ার এবং ভরণ পোষণের জন্যই বিয়ে করে না। যদি তাই হতো তাহলে মেয়েটা নিজেই নিজের দায়িত্ব নিতে পারত। মেয়েদেরকে তাই সম্মান করতে শিখুন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আমরা ভালো আছি। আর আজকে যে ভিডিওটা সকাল থেকে শুরু করছি। সকালবেলা আজকে রুটি করছিলাম, ডিম ভাজি, আর হচ্ছে আলু আর মূলা হচ্ছে ঝুরি করে ভাজি করছি ডিম দিয়ে আর কি। সকাল সকাল বড়মশাই হচ্ছে ছোটো মাছ নিয়ে আসছে এক গাদা। তো হচ্ছে আমি তাছাড়া এমনিতেই আমি বলছিলাম যে ছোটো মাছ হচ্ছে বাসায় নাই, ছোটো মাছ খাইতে ইচ্ছা করে। আসলে ছোটো মাছ তো অনেক মজা লাগে, কিন্তু আমি ছোটো মাছ হচ্ছে বাচ্চাদের নিয়ে আসলে কাটতে পারি না। ও বেশিরভাগ সময় হচ্ছে চেষ্টা করে যে বাইরে থেকে কেটে নিয়ে আসার, আর এখন ওইভাবে লোকও পাওয়া যায় না, যার জন্য ও বাসাতেই নিয়ে আসছে। আর আমি হচ্ছে যেহেতু সকালবেলা হচ্ছে ওদের বাবা আছে বাসায়, এই জন্য আমি ভাবলাম যে তাহলে আমি মাছটা তাহলে কেটে নিই সকাল সকাল। তা না হলে হচ্ছে পরে আর কি পারবো না, মানে সময় হবে না। তো এইটাই হচ্ছে একটা অসুবিধা ছোট বাচ্চা নিয়ে মাছ কাটা আর কি। যাই হোক, পরবর্তীতে হচ্ছে বাচ্চারা হচ্ছে খাওয়ার জন্য কান্নাকাটি করছিলো, লুডুস খাবে সেই জন্য কান্নাকাটি করছিলো। তা আমি এই জন্য আগে হচ্ছে ওদেরকে লুডুস বানিয়ে হচ্ছে খাওয়াই দিয়ে পরে পরে আমি আর কি মাছটা আমি কেটে নিছি। তারপরে হচ্ছে আমি যে দুপুরে হচ্ছে আজকে হাঁসের মাংস রান্না করব, সেইটা হচ্ছে রান্না করতেছিলাম। তো হচ্ছে আমি হচ্ছে যেভাবে রান্না করছি চলেন সেটা বলি। এই তো আমি হাঁসের মাংসের মধ্যে হচ্ছে পেঁয়াজ, একটু কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম, তারপরে হচ্ছে আদা রসুন, মাংসের মশলা, লবণ, মরিচের গুঁড়া আর কি। তো হচ্ছে আর হচ্ছে পেঁয়াজ আমি অর্ধেক হচ্ছে ভেজে নিছিলাম, মানে বেরেস্তা করে নিছিলাম। সেইটা হচ্ছে সব এক জায়গায় মিক্সড করে হচ্ছে গোটা কয়েক গরম মশলা দিছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, এরভাবে আমি মাংসটা হচ্ছে মেখে রাখছিলাম। আর এদিকে আমি পোলাও আজকে রান্না করব, সেই পোলাওটাও হচ্ছে রান্না করে নিচ্ছিলাম। তো সকাল থেকে আসলে এই যে বললাম যে 4G স্পিডে কাজ করতে হয়, সকল স্বামীরা হচ্ছে বউদেরকে কাজের এপ্রিসিয়েট করতে পারে না, বরঞ্চ মজা করে। সেই সকল স্বামীদেরকেই বলতে চাই, আসলে একটা মেয়ে কখনোই হচ্ছে শুধু খাওয়ার এবং ভরণ পোষণের জন্য মানে বিয়ে করে না। তো যদি তাই হতো তাহলে তারা নিজেরাই নিজেদের দায়িত্ব নিতে পারতো, তাহলে আর কষ্ট করে বা এতটা কষ্ট করে বাবা মাকে বিয়ে দিয়ে হচ্ছে অন্য ঘরে পাঠানো লাগতো না। তো আগে মেয়েটাকে আসলে আগে সম্মান দিতে শিখুন। সম্মান দিতে শিখলে পরে হচ্ছে দেখবেন যে এমনিতেই সংসারটা সুখের হবে। আর সম্মান করলে কখনো সম্মান মানে কমে যাবে না, বরঞ্চ বাড়বে। মেয়েটাকে একটু আগলে রাখুন, ভালোবাসুন, দেখবেন যে আপনার সংসারটা কিভাবে সুখের হয়। তো যাই হোক, আমি হচ্ছে এখানে হচ্ছে পোলাও রান্না করতেছি। পোলাও আমি আসলে বেশিরভাগ সময় হচ্ছে কড়াইতে হচ্ছে ভেজে নিয়ে তারপরে হচ্ছে রাইস কুকারে বসে দিই, এতে করে সময়টাও হচ্ছে বাঁচে, আর হচ্ছে পোলাওটাও ঝরঝরে হয়। আর আমি সাথে হচ্ছে একটু কুমড়া হচ্ছে ছিল, নষ্ট হয়ে যাবে জন্য আমি ওটা একটু ভাজি করে নিছি। আর হচ্ছে ছোটো মাছ হচ্ছে আমি একটু বাহিরে রাখছিলাম। তো হচ্ছে আমার মা বলে যে মাছ হচ্ছে নিয়ে এসে ওভাবে হচ্ছে রাখতে নেই, আগে খাইতে হয়, মানে একটু কিছু হলেও অল্প হলেও খাইতে হয়, ওভাবে রাখতে নেই। এই জন্য আমি চেষ্টা করি যে মাছ যদি নিয়ে আসে তাহলে আমি হচ্ছে সেই দিনই হচ্ছে একটা হোক বা দুইটা হোক সেই দিনে হচ্ছে রান্না করার। তো ছোটো মাছ যেহেতু নিয়ে এসেছিলো সকালবেলা, তা ভাবলাম যে আমি অল্প একটু রাখছিলাম, তো ঠিক আছে, পেঁয়াজ আর মরিচ দিয়ে আমি এটা হচ্ছে ভেজে নিছিলাম আর কি। তো আমি হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে রান্না করার চেষ্টা করছিলাম, যে দুপুরবেলা আমি সকাল থেকেই হচ্ছে সেই যে কাজ শুরু হয়ে গেছে, এখনও শেষ করতে পারি নাই। আর হচ্ছে বাচ্চাদেরকে হচ্ছে ওদের বাবা হচ্ছে দেখছিল, আর বৃষ্টি হচ্ছিল। মোট কথা যে সকাল থেকেই হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে, এই জন্য হচ্ছে আজকে আর ওদের বাবা সকালবেলা হচ্ছে বাহিরে যায়নি। তো এদিকে আমার একটু সুবিধাই হয়ে গেছে। তো ওদের বাবা যখন থাকে তখন তো আমার কাজ করতে একটু ভালো, মানে চাপ কমে আর কি, আর যদি না থাকে তাহলে একটু চাপ বাড়ে। যাই হোক, আমি হচ্ছে ঝটপট করে হচ্ছে রান্নাটা করে নিচ্ছিলাম, যে তাড়াতাড়ি রান্নাটা করি। যাই হোক, ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর যদি চ্যানেল থেকে দেখেন তাহলে পরে সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, হচ্ছে আমি হচ্ছে এখানে হাঁসের মাংসটা হচ্ছে বসাই দেব। তো আলু হচ্ছে দিচ্ছিলাম ভাজি করে একটু, যাতে একটু ভালো লাগে। তো আলু এতটাই পছন্দ করি সবাই, আলু না ছাড়া তো মাংস আমি রান্না করতেই পারি না।
তো হাঁসের মাংসটা হচ্ছে আসলে আমাদের দুজনেরই অনেক পছন্দ হাঁসের মাংস। আমিও হচ্ছে মানে বরকে বলছিলাম যে বেশ কিছুদিন হলো তো হাঁসের মাংস খাই না। তো ও হচ্ছে সেজন্যই আসলে বিশেষ করে নিয়ে আসছে, আর ওরও নিজেরও খুব পছন্দ। যাই হোক, এই জন্য ভাবছিলাম যে আজকে হাঁসের মাংসটা রান্না করে নিই। আর এদিকে আমি রান্নাটা বসে হচ্ছে যেগুলো হচ্ছে বেসিনে হচ্ছে হাঁড়ি পাতিল হচ্ছে আর কি জমা হয়েছিল, ভাবলাম যে এগুলো আগে ক্লিন করে নিই। তো আমি হচ্ছে রান্নাটা চাপিয়ে দিয়ে আমি পাশাপাশি হচ্ছে অন্যান্য কাজগুলোও করছিলাম, যাতে করে হচ্ছে কাজগুলো আমার জন্য অনেক সুবিধা হয় এই সময়ে। মানে এতটা হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত আর কি এতটা চাপ থাকে, মানে সবচাইতে বেশি কাজের চাপ থাকে হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত। তো এই সময়টা মনে হয় যে কখন পার হবে, মানে এই কাজগুলো কখন কমপ্লিট হবে। তারপরে দেখা যায় যে হচ্ছে দুপুর পরে গিয়ে হয়তো কাজ থাকে, সেগুলো হয়তো অনেকটা আস্তে ধীরে বা করা যায়। আর হচ্ছে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত এগুলো আসলে দেরিতে করার কোনো উপায় নাই, এগুলো তো হচ্ছে টাইমের মধ্যে করতে হবে। তো আমি হচ্ছে বেসিনের হচ্ছে বাসনপত্র যেগুলো জমা ছিল এগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে রুমে আসছি। রুমে এসে ভাবলাম যে বিছানাটা এলোমেলো হয়ে আছে, বিছানাটাও গুছিয়ে ফেলি। ও হচ্ছে বাচ্চাদের বাবা হচ্ছে ওদেরকে নিয়ে পাশের রুমে আছে, তো আমি ভাবলাম যে তাহলে এই রুমটা হচ্ছে আমরা যে রুমে থাকি সেখানে হচ্ছে ভাবলাম যে বিছানা তাহলে আমি গুছিয়ে ফেলি। তো পরে আসলে তো ওভাবে পারি না। আর বেশিরভাগ সময়ই আমি হচ্ছে দেখা যায় যে বিকেলে বা সন্ধ্যার দিকে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে ফেলি, কারণ হচ্ছে সারাদিনে তো বিছানায় হচ্ছে খেলাধুলা করে। তো আমি একবারে হচ্ছে রাতের দিকে যেয়ে হচ্ছে আর কি পরিষ্কার করি, যাতে ঘুমানোর আগে হচ্ছে কোনো সমস্যা না হয়, মানে এলোমেলো ও নোংরা না যাতে না করতে পারে। এই জন্য আমি বিশেষ করে বেশিরভাগ সময় রাতের বেলায় হচ্ছে পরিষ্কার করি। আর আমি রান্নাও করছিলাম আর পাশাপাশি কাজও করছিলাম। সো এদিকে আসলে হচ্ছে মাংসটা হচ্ছে মাংসও দেখতে আসছিলাম, তো এটা হচ্ছে কষায় নিচ্ছি মাংসটা কষায় নিচ্ছি আমি। এগুলো আস্তে আস্তে মানে দেখা যায় যে মাংস যত কষায় রান্না করবেন বা যত সময় নিয়ে রান্না করবেন ততই কিন্তু মজা হয়। তো আমি মাংসটা হচ্ছে চুলায় বসে দিয়ে আমি বাদবাকি কাজগুলো করে নিচ্ছিলাম। এভাবে যদি কাজ না করতে পারি তাহলে তো আসলে সময়টা হচ্ছে মেনটেন করা যায় না, যার জন্য আমি হচ্ছে দুটোই একসাথেই করছিলাম। রুম ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর পাশাপাশি এসে হচ্ছে এই যে রান্নাটাও দেখছিলাম। রান্নার পরবর্তী ভিডিও ক্লিপটা আমি আসলে আর নিতে পারি নাই। তো এখানে অনেকটা তাড়াতাড়ি করছিলাম, অনেকটা বেলা হয়ে গেছে। আর বৃষ্টির দিন হচ্ছে যেহেতু বড়মশাই হচ্ছে বাসাতেই ছিল, তো ওরও ক্ষুধা লেগে গেছিলো আর আমিও ওই জন্য তাড়াতাড়ি করছিলাম। যাই হোক হচ্ছে এখানে আমি আমার প্রায় মাংসটা কষানোই হয়ে গেছে। আমি এখানে হচ্ছে একটু জল দিব আর কি, জল দিয়ে হচ্ছে রান্না করে নিব। তো আমি বাটিতে করে মাংস হচ্ছে তুলে হচ্ছে বরকে হচ্ছে দিয়ে আসলাম যে কেমন হয়েছে। আর ছোটোবেলা থেকে এটা কাঁধে কাঁধে অভ্যাস ছিল। আমরা যখন ছোটোবেলায় ছিলাম মার হচ্ছে যখন মাংস রান্না করতো তখন বসে মানে এই কষানো মাংসটা এতটাই পছন্দ করতাম, তো এখনও মিস করি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। টাটা।